নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, না করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। এই দুনিয়ায় নারীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, কিন্তু আমরা অনেক পুরুষ, অনেক বেটা ছেলে আমার নবীর কথা ভুলে যায়, আমার নবীর উম্মাত বলে থাকি, কিন্তু আমরা এই নারীর প্রতি অত্যাচার, জোর জুলুম করি। বিয়ে হয়ে গেছে, ও তো অন্য জনের মেয়ে, মারো ধরো যা পারো করো, আল্লাহর ক্যামেরা চালু আছে, সব দেখতে পাবে। তুমি যদি অন্যায় করো সেখানে সব ধরা পড়বে। নারীর প্রতি যদি তুমি খালি খামখায় এমনি মিথ্যে মিথ্যে অপবাদ দিয়ে যদি তার প্রতি অত্যাচার, জোর জুলুম করো, তাহলে কি হবে? সেইখানে সব ধরা পড়বে, সব ক্যাসিড হচ্ছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ, পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। এখন বিশেষ করে আমাদের সমাজে কিছু কিছু জায়গায়, আমাদের মুসলমান ঘরেতে এরকম অনেক জায়গায় দেখা যায়, আমাদের কি হয়, বিয়ের পরে সংসারে অশান্তি হয়। আর আমরা কি করি বলে, বিয়ে হলো, অন্য জনের ঘরের মেয়ে এলো, কিন্তু সংসারে অশান্তি লেগে গেল। আজকে তুমি যদি পরের মেয়েকে অত্যাচার জুলুম করো, তাহলে তোমার ঘরের মেয়ে যখন পরের বাড়িতে আছে, সে তার প্রতি যদি জুলুম হয়, অত্যাচার হয়, তাহলে কি হয়? আমরা বলি, আহাগো আমার বাপের মনটা কাঁদে, মায়ের মনটা কাঁদে, ভাইয়ের মনটা কাঁদে। তো সেই সম্পর্কে কিছু বাস্তব কথা কেউ খারাপ ভাববে না। কবি লিখছে, দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। তার মাধ্যমে শেষ কথায় আরো কে লিখছে, দেখুন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান। ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান। ভালো হলে তোমার চাল চলন, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার। মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। মইদুল ইসলাম বলে
চলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করব, আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা, কি সংবাদ আসে। মা আমিনা যখন চিন্তিত তখন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবি এক খবর এলো, তখন গায়েবি এক খবর এলো, শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে আর তার পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল। সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সেই ঘটনা, এই বিনা দানার খেজুর, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলেন, আমার নবীর কাছে এসে প্রশ্ন করে, মোহাম্মদ শুনছি নাকি তুমি মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, শেষ নবী বলে দাবি করছো। আমি কেমন করে তোমাকে মেনে নেব যে তুমি শেষ নবী? আমি এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক মজেজা দেখিয়েছে। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী এই দুনিয়াতে মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী এই দুনিয়াতে আশা বাড়ির কামাল দেখিয়েছে। কিন্তু তুমি মোহাম্মদ তুমি কি দেখিয়েছো? তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব, কেমন করে আমি মানতে পারবো? যখন এই কথা প্রশ্ন করে আমার নবীকে সেই ইহুদি বলে, তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই, আমার পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার কাছে আত্মসমর্পণ করব, আমি তোমার দলে হয়ে যাব। যখন এই কথা বলে তখন সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, মোহাম্মদ শোনো, তোমার হাতে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি পুঁতে যদি এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে শেষ নবী বলে তোমাকে মেনে নেব। মোহাম্মদ তুমি শেষ নবী, শেষ পয়গম্বর। তখন
তখন আমার নবী মিচকি হেসে ওই দানাটা নিয়ে সেই ইহুদিকে বলে, ইহুদি তোমার সামনে আমি এই দানাটা পুঁতে দিচ্ছি, কালকে তুমি এই সময় আসবে, এইখানে একটা গাছ হবে, শুধু গাছ নয় আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে সেই গাছেতে খেজুর হবে, সেই গাছের খেজুরও তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা সম্ভব কি করে হয়, একদিনে একটা গাছ হবে আবার ফল হবে, এটা হতেই পারে না। যখন ইহুদি যখন এই কথা বলে তখন ইহুদির সাথী সঙ্গীরা তো ইহুদিকে বলে, ইহুদি ভাই তুমি যে মোহাম্মদকে চ্যালেঞ্জ করছো তুমি হেরে যাবে। কেন? মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে তোমার এই কাজ যদি হয়ে যায় তোমাকে কলমা পড়তে হবে, তুমি হেরে যাবে। যখন এই কথা শুনলো ইহুদি চিন্তায় পড়ে গেল, কি করে তাহলে আমি মোহাম্মদের কাছ থেকে বাঁচবো। ফোন দিয়ে আসছে, ফোন দিয়ে আসতে কি হয়, আর সেই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে গভীর রাত্রে কেউ দেখা পায় না, একদম শুনশান এই যে দুনিয়া, সেইখানে তো সেই খেজুরের দানাটা সে কি করলো, চুরি করে তুলে নিয়েছে। এবার খুব হাসছে, খুব মজা নিচ্ছে, মোহাম্মদ কালকে কি করে গাছ দেখায় আমিও দেখবো। কেন? বিনা দানাতে কোনোদিন গাছ হবে না। আর সেই দানা নিয়ে চলে গেল। তারপর কি ঘটনা হয় কবি লিখছে, দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি একটা খেজুর খেয়েছে, তার মধ্যে দানা নেই। আবার মোহাম্মদ আর একটা খেজুর দাও, আবার খেজুর খেয়ে দেখে দানা নেই। আর আমার নবীকে প্রশ্ন করেছে, মোহাম্মদ তুমি কি খেজুরের দানা কি আমাকে বার করে দিচ্ছ খাবার সুবিধা করার জন্য? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কিছু দিচ্ছে না। আর যখন আবার দুটো খেজুর চাইলো, আবার খেজুর খেয়ে দেখছে সত্যি এর মধ্যে তো দানা নেই। তো তখন আমার নবীকে প্রশ্ন করে, মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, আর তোমাকে প্রশ্ন করব না, তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, কত খেজুর গাছ কত ধরনের, কিন্তু সব খেজুরের মধ্যে দানা থাকে, আটি থাকে, কিন্তু এই তোমার খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের দানা নেই কেন? বলো এই বিনা দানার খেজুর কেন, এই বিনা দানার কেন, এই দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলতো তুমি ভাই চোর, তো তার মনে কষ্ট হবে না? আমার নবী কাউকে কষ্ট দিতেন না। কেমন উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যেই গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আয় রে সোনা আয়,
মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আমার নবী আসার খুশিতে মক্কা মদিনার অলি গলিতে কারা কারা খুশি মানায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনাকে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় শেষ কথা এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা করি না একবার করে ভুলে যাই এই দুনিয়াতে কত ভুল করি কত অন্যায় করি আমরা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলে মনে হয় জমিনের পা দিই না অনেকজনা এই দুনিয়াতে আমরা ছেলে পুলের জন্য ভবিষ্যৎ করার জন্য চিন্তা ভাবনা করি আমাদের বউ আমাদের স্ত্রী বলে হ্যাঁ গো আমাদের জীবন পার হয়ে গেল আমার ছেলেটার কি হবে ছোট ছোট ভুল করি যেই ভুলকে ভুল মনে করি না ব্যাংকে টাকা ফেলে দিলাম 50,000 টাকা 5 লাখ টাকা উঠবে কতদিন পরে আর ছেলে পুলে ওই টাকা তুমি তো মরে যাবে চিৎপাত হয়ে শুয়ে থাকবে ওই টাকাটা উঠে তোমার ছেলে যখন ওই বেশি টাকাটা যখন উঠবে সুদে 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 বাড়লো ওই টাকাটা নিয়ে তোমার ছেলে মেয়ে আরাম করে থাকবে কিন্তু কাল কিয়ামতের ময়দানে হিসাব তোমাকে দিতে হবে ওই ছেলেকে যদি বলো 2-4টে নেকি দাও না বাবা দেবে না সেদিন চিনতে পারবে না সেই সম্পর্কে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যখন তুমি শুয়ে থাকবে সেইখানে কি হবে ওই তোমার ছেলেরা চিন্তা করবে আমার বাপ কত টাকা রেখে গেছে গরিব মানুষ যদি কিছু না রেখে যাও ঝপ করে গিয়ে মাটি দিয়ে দেবে আর না একটু কান্নাকাটি বেশি আবার একটু দেখাতে হবে যে আমি তাহলে ভাগ বেশি যদি পাই কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন কে কিনবে আমার কাপন আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই আমার জমানো ধন দৌলত আপন জোনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় শুনে ফরমাইশ মোতাবেক মাগো মা বলি শোনো না
মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সেই বাচ্চা আরো কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা বন্ধু বলেছে যে এই মাদ্রাসায় পড়লে দ্বীনি শিক্ষা করলে ইসলাম সম্পর্কে জানলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে এবং এই কথা শুনে শুনে তার মাকে গিয়ে বলে মাগো আমি তো শিখতে চাই তো তার মা হঠাৎ বলে কি ব্যাপার তোমার মনে এত এইসব শখ হলো কি ব্যাপার তোমাকে এত সুন্দর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি তোমাকে এত খরচ করে এত সুন্দর শিক্ষা দিচ্ছি তুমি ইংলিশে কথা বলবে কত রকম কত জায়গায় বিদেশে যাবে প্লেনে করে যাবে এখানে ওখানে কত কি করবে যখন তার মা এই কথা জিজ্ঞেস করে বলে না মা এই দুনিয়াতে এইগুলোর পরে আরো কিছু আছে তার মাকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় সে বাচ্চারও কি বলে আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি সেই বাচ্চা তার মাকে বলছে মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব
মনের বাসনা। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করব, আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা, কি সংবাদ আসে। মা আমিনা যখন চিন্তিত তখন কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবি এক খবর এলো, তখন গায়েবি এক খবর এলো, শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে আর তার পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। তার খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে গভীর রাত্রে কেউ দেখা পায় না, একদম শুনশান এই যে দুনিয়া, সেইখানে তো সেই খেজুরের দানাটা সে কি করলো, চুরি করে তুলে নিয়েছে। এবার খুব হাসছে, খুব মজা নিচ্ছে, মোহাম্মদ কালকে কি করে গাছ দেখায় আমিও দেখবো। কেন? বিনা দানাতে কোনোদিন গাছ হবে না। আর সেই দানা নিয়ে চলে গেল। তারপর কি ঘটনা হয় কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়?
ইহুদি একটা খেজুর খেয়েছে, তার মধ্যে দানা নেই। আবার মোহাম্মদ আর একটা খেজুর দাও, আবার খেজুর খেয়ে দেখে দানা নেই। আর আমার নবীকে প্রশ্ন করেছে, মোহাম্মদ তুমি কি খেজুরের দানা কি আমাকে বার করে দিচ্ছ খাবার সুবিধা করার জন্য? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কিছু দিচ্ছে না। আর যখন আবার দুটো খেজুর চাইলো, আবার খেজুর খেয়ে দেখছে সত্যি এর মধ্যে তো দানা নেই। তো তখন আমার নবীকে প্রশ্ন করে, মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, আর তোমাকে প্রশ্ন করব না, তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, কত খেজুর গাছ কত ধরনের, কিন্তু সব খেজুরের মধ্যে দানা থাকে, আঁটি থাকে, কিন্তু এই তোমার খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের দানা নেই কেন? বলো এই বিনা দানার খেজুর কেন, এই বিনা দানার কেন, এই দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলতো তুমি ভাই চোর, তো তার মনে কষ্ট হবে না? আমার নবী কাউকে কষ্ট দিতেন না। কেমন উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যেই গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল অকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই দুনিয়া আমরা ইনসান, আমরা মানুষ, আল্লাহ আমাদের জবান দিয়েছে, কথা বলতে পারি। আমরা যদি চাই আব্বা মা কত কি বলি এই মুখ থেকে, যদি গালাগালি দিতে চাই তাও দিতে পারি, যদি ভালো কথা বলতে চাই তাও বলতে পারি, যদি মিথ্যা কথা বলতে চাই কত কি বলতে পারি, মুখ নাড়লে কত রকম কথা বলতে পারি। এই দুনিয়াতে দেখুন আরো অন্য যেই পাখিদের আওয়াজ, কেউ কুহু কুহু করে ডাকে, ওই একই রকম কিন্তু আওয়াজ হয়। কি বলে তারা? একই রকম কুহু কুহু করে। যদি মা বলে কুহু, আব্বা বলে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জন্তু, জীব জন্তু, প্রাণীর মুখ এই আমরা আওয়াজ শুনতে পাই, ডাক শুনতে পাই। এই দুনিয়াতে তারা কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফাআত ওয়ালা 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 কাউসার পিলায়ো নবী কাউসার পিলায়ো কাউসার পিলায়ো নবী হাসরের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কাউসার পিলায়ো নবী কাউসার পিলায়ো কাউসার পিলায়ো নবী হাসরের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুফে দেব নবী গো তোমার পায়
নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুপে দেব নবী গো তোমার পায়। নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে পরিচয়। জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমার নামে করি আমি গুণগান, কতজন কত রকম করে আমার বদনাম। কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা, নবীর তারিফ লেখা নয় রে এত সস্তা। নবী গো তোমার নামে করি আমি গুণগান, কতজন কত রকম করে আমার বদনাম। কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা, নবীর তারিফ লেখা নয় রে এত সস্তা। মইদুল ইসলাম গুজব কথায়, মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, 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 ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মোহাম্মদ ইয়া নবী। বলছো শুনুন, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন? বলছে শুনুন, সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাযিল করেছিলেন। সেই 30 পারা কোরআন আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান
সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মোহাম্মদের নাম ছাড়া ইবাদত, মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, আপনি নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, আপনার মনের ইচ্ছা। কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক আপনাকে যদি না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই কাজে লাগবে না। আর আপনি গরিব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন, আপনি যে কোনো হালাতে আপনি পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসির সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে। কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে। কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শুনলেন